সত্য বলতে না দেওয়ার জন্য সে হাইডির মুখে জোর করে এক ব্যাগ পাউডার ঢেলে দিয়েছে। তারপর সে তাকে আমেরিকায় নিয়ে গেছে। যখন হাইডি জেগে ওঠে তখন তাকে বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছিল। একজন বদমাশ তখনও নিজেকে নির্যাতন করছিল। জর্জ দরজা ঠেলে খুলে এই দৃশ্যটি দেখতে পায়। আর কোনো কথা না বলে সে নেগানের সাথে ঝগড়া করে, কিন্তু তার জন্য তার কোনো করুণা ছিল না। তার সময় হয়ে গেছে। যখন দুজনে তর্ক করছিল তখন সাংবিয়াও গম্ভীর মুখে ভেতরে ঢুকল। দুজনের মধ্যে ঝগড়া করার পর সে হাইডির মুখে বড়ি ভরে দিল। ওষুধের প্রভাবে হাইডি আবার অজ্ঞান হয়ে গেল, আর তার জন্য অপেক্ষার পালা আসবে বদমাশদের। দুজন সন্তোষজনকভাবে চলে যাওয়ার পর জর্জ চুপি করে ফিরে গেল তার বিকৃত ইচ্ছা পূরণের জন্য। সে হাইডির গায়ে একটা সেক্সি পোশাক পরল, আর এতে হাইডিকে পালানোরও সুযোগ হলো। সে এর সুযোগ নিয়ে এবং জোরে জোরে তা ভেঙে ফেলল। তারপর সে জানলা দিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে গেল। হাইডি খালি পায়ে ঠান্ডা রাস্তায় দৌড়ে গেল। সে শীঘ্রই ব্যস্ত রাস্তায় চলে এলো, কিন্তু ভাষা ভিন্ন হয় কেউ বুঝতে পারল না সে কি বলছে। ভাগ্যবশত একজন পুলিশ অফিসার দেখলেন যে তার জরুরি সাহায্য প্রয়োজন, তাই তিনি তাকে থানায় ফিরিয়ে নিয়ে গেলেন। যে পুলিশ অফিসার বিষয়টি জানতেন তিনি এক মুহূর্তের জন্য তাকে বিশ্বাসই করতে পারেননি। এমনকি সে ভেবেছিল যে ওষুধ খাওয়ার পর সে বাদে কথা বলছে। প্রশ্নের মুখে সে বেশি কিছু ব্যাখ্যা করতে চায়নি। সে কেবল যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন দূতাবাসে যেতে চাইছে। এই সময় একজন লম্বা মহিলা বেরিয়ে আসলেন। নিজেকে দূতাবাসের একজন কর্মী বলে দাবি করে, তাকে নিরাপদে বাড়ি ফিরতে সাহায্য করতে পারে। তারপর সে তার হাতের দাগ দেখালো আর হাইডিকে বলল যে তারও একই অভিজ্ঞতা হয়েছে। হাইডি সন্দেহ করেনি, তাই সে তার সাথে গাড়িতে উঠে পড়ল। বাড়ি যাও এবং তাকে আগে ভেতরে যেতে দাও। পোশাক পরিবর্তন করে তাকে পরে দূতাবাসে নিয়ে যাবে। হাইডি দরজা খুলে দিল, কিন্তু সে ভয় পেয়ে গেল। সে আগের জায়গায় ফিরে গেল যেখানে সে আগে আটকা পড়েছিল। এখন পর্যন্ত সে বুঝতে পারে মহিলা এবং এই বদমাশগুলো স্বর্গে তৈরি একটা মিল, এবং সে জর্জের মা। হাইডি হিস্টেরিয়ায় চিৎকার করে উঠল, কিন্তু এটা মোটেও কাজ করে না। তাকে কয়েকজন লোহার ফ্রেমে বেঁধে দিয়েছিল। তারপর একজন পেশিবহুল লোক ভেতরে ঢুকল। তার তত্ত্বাবধানে সাংবিয়াও এবং অন্যান্যরা ঘর থেকে বেরিয়ে গেল। স্পষ্টতই তার বিকৃত ব্যবহার বোধগম্য। লোকটা যথেষ্ট ভালো বোধ করছিল না। সে তার পোশাক খুলে ফেলল এবং হিংসতা শুরু করল। 2.5 ঘন্টা পর সে সন্তোষজনকভাবে বেসমেন্ট থেকে বেরিয়ে গেল। এই সময় হাইডি রক্তে ভেসে গেল, কিন্তু সাংবিয়াও তাকে জীবিত ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেনি।